এই রেসিপিটা যদি থাকে এইটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। যারা শুকনো শুকনো খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে এখানে দেখুন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে ওদিকে বরবটি আর আলুটা তো লম্বা লম্বা করে কেটেই রেখেছি। এপাশে দেখুন ছোট চামচের হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নেবো। এতে কোনো রকম লবণ টবণ এখন কিছুই দেবো না, আর ঢাকাও দেবো না, যাতে এটা এক্ষুনি ঢাকা দিয়ে দিলে এটা জল ছেড়ে দেবে। আর ওভাবে করবো না, এটাকে আগে ভালো করে ভেজে এর কাঁচা গন্ধটা দূর করে তারপরে এতে মশলা অ্যাড করে জল অ্যাড করব। এইভাবে কিছুক্ষণ ভাজার পর যখন এটা ভাজা হচ্ছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেবো, না হলে পুড়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়েচেড়ে দিতে হবে। এদিকে চলুন একটা মশলা রেডি করে নেওয়া যাক। প্রথমে এখানে দেখুন 2 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেটাকে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। আর এদিকে বরবটি আর আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটু নেড়েচেড়ে নিলাম। দেখুন খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এরপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেসিক মশলাতে এটা রান্নাটা হয়ে থাকে আর খুব কম সময়েও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো নিরামিষের দিনে তো খুবই ভালো লাগবে, আর আমিষের দিনেও এটা বানালে খুবই সবাই এনজয় করবে। এর মধ্যে আপনারা পেঁয়াজও অ্যাড করতে পারেন। এরপর আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর অল্প একটু প্রথমে জল দিলাম, দিয়ে সবকিছু ভালো করে আগে মিশিয়ে নেব। এতে পেঁয়াজ দিয়ে করলেও খুবই ভালো লাগে। যারা পেঁয়াজ দিয়ে করতে চান এতে একটু ফোড়নে পেঁয়াজটা দিয়ে দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এরপর এটাকে আমি এর মধ্যে আরো একটু জল দিয়ে দেবো, যাতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন জল আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেখবেন। কারণ আমি 3টে কাঁচা লঙ্কা অলরেডি বেটে দিয়েছি, যার জন্য ওপর থেকে একটাই কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে এখন 6 থেকে 7 মিনিট একটু মিডিয়াম হিটে রেখে হতে দেবো। যেহেতু আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি, যার জন্য হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন দারুণ সেদ্ধ হয়েছে, বরবটিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যারা বানায় তারা জানে এর স্বাদ কি। এরপর আমি এখানে অল্প একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কারণ যে কোনো পোস্ত রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালোই লাগে। আর যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। এইভাবে মাখো মাখো নামিয়ে নেবেন। একেবারে শুকনো শুকনো করলে ফড়ফড়ে হয়ে যাবে। এইভাবে মাখো মাখো করে নামিয়ে নেবেন। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।